মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভে সবচেয়ে বিধ্বংসী নাম আইআরজিসি। আত্মবিশ্বাসী ইরানের শক্তির মূল মন্ত্র এই বাহিনীটি। সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব দেখেছে এই বাহিনীর তাণ্ডব। তেহরানের প্রতিরক্ষা আজ আর শুধু অস্ত্র ভাণ্ডার কিংবা ক্ষেপণাস্ত্রের সংখ্যার ওপর নির্ভরশীল নয়, বরং এটি গড়ে উঠেছে আস্থা, প্রস্তুতি আর নেতৃত্বের বুদ্ধিমত্তায়। বিশ্ব যখন প্রযুক্তির দৌড়ে যুদ্ধের মানে খুঁজছে, ইরান তখন নিঃশব্দে গড়ে তুলেছে এমন এক প্রতিরক্ষা কাঠামো যেখানে ধ্বংসের জবাব হয় পরিকল্পিত প্রতিশোধে। আইআরজিসির ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি সম্প্রতি তেহরানে বলেন, আমরা এমন কোনো দিন দেখিনি যেদিন প্রস্তুতির কাজ থেমে গেছে। আমাদের সামরিক সক্ষমতা শুধু দ্রুত বৃদ্ধি পায়নি, বরং এটি প্রতিনিয়ত আরও শানিত হয়েছে। তার ভাষায়, আইআরজিসি অল্প সময়েই যে সামর্থ্য অর্জন করেছে তা অসাধারণ এবং এই ধারা থামবে না। এই কথারই বাস্তব প্রতিফলন ঘটে গেল এক রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধে। ইসরায়েল শুরু করে এক অপ্ররোচিত আগ্রাসন। টার্গেট ছিল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকা। 12 দিনের ব্যবধানে ইরানকে ভেঙে চুরে ফেলতে তারা হামলা চালায় একের পর এক, কিন্তু তেহরান এর উপযুক্ত জবাব দেয়। 22 জুন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেও জড়িয়ে পড়ে। নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে চালানো হয় মার্কিন সামরিক হামলা। তবে এই আগুনের সাগরে প্রথম যারা জ্বলে উঠল তারা পরে হয়ে ওঠে দাবানলের জন্মদাতা। ইরানের জবাব আসে কল্পনার বাইরের পরিসরে। অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল অধিকৃত অঞ্চল জুড়ে। লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা, এয়ার ডিফেন্স সিস্টেম, কমিউনিকেশন হাব এবং কৌশলগত শহরগুলো। একাধিক শহরে দেখা যায় ধ্বংসের চিত্র। তেল আবিব, আশকেলন, এমনকি গোপন সামরিক ডিপো পর্যন্ত রেহাই পায়নি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে প্রতিশোধ এখানেই থামেনি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জবাবে ইরান তার ক্ষেপণাস্ত্র তাক করে কাতারের আল উদেইদ এয়ারবেসে, যা ওয়েস্ট এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। শেষ পর্যন্ত 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল ও আমেরিকার পক্ষে এই যুদ্ধের শেষ হয়নি। তারা বাধ্য হয়েছে থামতে, কারণ ইরানের জবাব ছিল শর্তহীন প্রতিরোধের প্রতিচ্ছবি। আফরিদা ইফরাত, নিউজ 24।